গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা এখন বাজে 5:50। আজকে সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে, ওরা দুজন ঘুমাচ্ছে। তো আমার ঘুম ভেঙে গেছে অ্যাকচুয়ালি ওই কালকে তো রাত্রিবেলা উঠেছি, সেই মানে রাস্তাঘাট বা মানে এই এত সুন্দর সুন্দর যে ট্রেনে যাওয়ার সময় সুন্দর সিনারিগুলো আমি উপভোগ করতে পারিনি। তো আজকে এই কারণে সকাল সকাল উঠে গেছি যে এখন যে সুন্দর সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো উপভোগ করব। তো এখনও জানি না অ্যাকচুয়ালি, আমি কয়েকটা স্টেশন পার হয়ে গেছে, আমি খেয়াল করিনি আমরা এখন কোন স্টেটে আছি। তো দেখি নেক্সট কোথাও গিয়ে দেখছি যে আমরা এখন কোথায় আছি। তো বেশ ভালো লাগছে। এত সকালে আমি ঘুম থেকে মানে 5:50 নয়, এত সকালে উঠি না, মোটামুটি 7টার দিকে উঠি। আজকে সামহাও ঘুম ভেঙে গেছে, বেশ ভালো লাগছে, খুব এনজয় করছি অ্যাকচুয়ালি। বলতে গেলে এত দূরের লং জার্নি এটা আমার প্রথম। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি এখন কালুঙ্গা বলে কোনো একটা স্টেশনে আছি, বাট আমি জানি না এটা কোন স্টেটে কালুঙ্গা স্টেশন। হ্যাঁ, একদম ঠিক বলেছি, কালুঙ্গাতে আছি। স্টেটটা আমি একটু দেখে নিচ্ছি। সকাল সকাল উঠে ওকে এখানে পাঠিয়ে দিয়েছে, আমি এখানে চলে এসেছি। এই দেখো বাইরের সুন্দর দৃশ্য। আচ্ছা, অবশেষে আমি জানতে পারলাম যে আমরা কোথায় এখন আছি। আমরা অ্যাকচুয়ালি এখন মধ্যপ্রদেশে ঢুকছি বা ঢুকে গেছি, ওরকম কিছু একটা হবে। রাউরকেলাতে আছে। বাইরে সুন্দর কুয়াশা পড়ছে। আর একটা ফোন এদিকে চার্জে লাগিয়েছি, আমার তো বেশ ভালো লাগছে। সুন্দরভাবে বসে বসে এখানে সিনারি দেখতে বেশ সুন্দর লাগছে। এখনো ফ্রেশ মিন্স ওই ব্রাশ টাশ করিনি, আর একটু পরে যাবো। অ্যাকচুয়ালি ঘুমের ঘোরটা, এত সকালে উঠে অভ্যাস নেই তো ঘুমের ঘোরটা কাটেনি। উঠে গেছি ঠিকই, কিন্তু ঘুমের ঘোরটা কাটেনি। ঘড়িতে বাজে এখন 6:20। আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে চলে এসেছি। আর আস্তে আস্তে এবার এবার রোদ উঠছে, সূর্যি মামা উঁকি মারছে, আর ওরা এখনো ঘুমাচ্ছে। ওরা বলতে শাশুড়ি মা ঘুমাচ্ছে, আর বিক্রমবাবু ট্রেনের স্টেটাস দেখছিল এতক্ষণ, এখন শুয়ে আছে। যদিও কী বার করবে, এখানে আর করার মতো কিছু নেই। তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, এক্সাইটমেন্টে চলছি আমি। এবার দেখি কখন চাটা ওঠে, চা খাবো। সকাল থেকে অনেকক্ষণ পরে এসে কোনো একটা স্টেশনে দাঁড়ালো, জানি না নামটা, এটা কি স্টেশন না বুঝতে পারছি না। আর এই যেই ট্রেন দাঁড়িয়েছে বাস ইনি নেমে গেছে। এনার তো আর বসে বসে ভালো লাগছিল না, শুধু অপেক্ষাই ছিল কখন নামবে। এই দেখো অবস্থা। আর গ্লাসটা এত নোংরা, কিছুই বোঝা যাচ্ছে না। তো সকালবেলা মোটামুটি আমাদের এক রাউন্ডের চা খাওয়া হয়ে গেছে। চার সাথে আমি বললাম চা নাও, তো আমিও চা খেয়েছি, ও খেয়েছে। আর ওই শাশুড়ি মাকেও ডেকে তোলা হলো চা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে এবার এই গ্লাসটা নোংরা বোঝাও যাচ্ছে না। এই যে উনি এখানে হাঁটছে আর আমি এখানে বসে আছি। শাশুড়ি মা গেছে ওয়াশরুমে। মার সঙ্গে সকালবেলা কথা হয়ে গেছে। মাও খুব এক্সাইটেড, বলছে তোরা কোথায় আছিস, কি আসে বিষয় জিজ্ঞেস করছে একটু পর পর। বোনও তাই ফোন করে জিজ্ঞেস করছে। তো ভালো লাগছে। এখান থেকে নেওয়া হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, পোহা আর ব্রেড অমলেট। আমরা কোনো একটা নদী ক্রস করছি এখন। না আমি ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড় না, সে টিলা জায়গা মনে হয়। একটা স্টেশনে পৌঁছেছি,
ব্রজরাজনগর। ব্রেকফাস্ট অমলেট। এদিকে চলছে এখন আমার সেকেন্ড রাউন্ডের চা। আর ট্রেনে বসে কাজ কি, শুধু খাও আর সুন্দর সুন্দর বাইরের সিন দেখো। এখন আমার জন্য ক্রিম বন বের করা হচ্ছে। এই ক্রিম বনগুলো খেতে এত সুন্দর, বেশ ভালো লাগছে। আর এই দেখো, আমি কালকে লাস্ট মোমেন্টে আসার সময় নেল পালিশ পরেছি, তাতে পুরো একদম চারপাশে লেগে গেছে। বাট ক্রিম বনগুলো খেতে দারুণ সুন্দর। বাজে 9:20। আমার মোটামুটি একটু স্কিন কেয়ার কমপ্লিট, ট্রেনে বসে যতটা করা যায় আর কি। আর সুন্দর হেলান দিয়ে বসে বসে বাইরের সিন দেখতে দেখতে যাচ্ছি। বাট এখন বেশ ভালো রোদ উঠেছে। 10:43। এই যে এইদিকে একজন ঘুমাচ্ছে, এইদিকে একজন ঘুমাচ্ছে, এই আর এখানে আমি বসে আছি। এই হলো অবস্থা, দেখো। এইখানে ঘুমাচ্ছে, এইখানে ঘুমাচ্ছে, আর আমাদের সিটটা এদেরকে দেওয়া হয়েছে ঘুমানোর জন্য। ওরা মা ছেলে দুজন দুদিকে বেশ ভালো লম্বা ঘুম দিয়েছে। ওদের বেশ ভালো, যখনই বিছানায় শুবে তখনই সেই নাক ডাকা শুরু করে দেবে, ঘুমাবে। আমার তো ঘুম পাচ্ছে না, কি করব, বসে বসে ভিডিও এডিট করছি। অ্যাকচুয়ালি অনেক ভিডিও জমে আছে, ভিডিও যেহেতু শেয়ার করি না, তো অনেকগুলো ভিডিও আছে যেগুলো ভাবলাম বসেই যেহেতু আছে ভিডিওগুলো এডিট করে নিয়ে আমি বসে বসে ভিডিও এডিট করছি। আর যেহেতু নিচে 3টে সিটে আমাদের, তো ওদের সঙ্গেও বাচ্চা আছে, তো এই কারণে ও এখানে এসে শুয়েছে। আর ওদেরকে ওই সিটটা আপাতত মানে দুপুরবেলার জন্য দিয়েছে, ওরা একটু আরাম করে বসবে, শোবে। তো এই হলো ব্যাপার। আর কোথায় আছে আমি এখনও ঠিক বুঝতে পারছি না। এখানে কিছু একটা স্টেশন আবার আমরা ক্রস করছি, বাট আমি এখনও জানি না যে আমরা কোন স্টেটে আছি। এই যে এদিকে আরেকটা স্টেশন আমরা ক্রস করছি, কিন্তু কি স্টেশনের নামটা আমি পড়তে পারছি না। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাচ্ছে। খাসিয়া না কি জানি, খাসিয়া না কি একটা, হ্যাঁ খরসিয়া, হ্যাঁ খরসিয়া স্টেশন, জানি না কোন স্টেট, বাট আছি খরসিয়া স্টেশনে। এখানে আমি খাচ্ছি চিড়ে ভাজা, নিচে চা। कॉफी 25। আমরা এখন আছি গাটোরা স্টেশন, ছত্তিশগড় স্টেশনে দাঁড়িয়েছি। আর এইদিকে চলছে গ্লাस क्लीनिंग। ये कहाँ पर पहुँचे? गाम 100 में दो गाम 6। এখন ঘুরিতে বাজে 2:20 আর আমরা এই রায়পুর ক্রস করলাম। সুন্দর প্যাকেজিং করে দিয়েছে। এখানে এগুলো আছে স্পুন, এখানে আছে আমার জন্য রুটি, রাইস একটা দেওয়া হয়েছে, এখানে আছে জিরা রাইস, এটা ডাল ফ্রাই, স্যালাড, আর এই যে এদিকে আছে পনির। এই হলো আমার লাঞ্চ, রুটি, স্যালাড, পনির আর ডাল ফ্রাই।
5:15 বাজে। লাঞ্চের পর একটু ঘুমিয়েছিলাম, ঘুম তো আর হয় না, তাও বেশ অনেকক্ষণই শুয়েছিলাম। এখন 5:15 বাজে, এই জাস্ট উঠলাম। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে মানে অস্ত যাওয়ার পালা। তো আর ওরা দুজন এখনো ঘুমাচ্ছে। ভালো লাগছে, ছোট ছোট পাহাড়ের মতো দেখা যাচ্ছে। দেখাচ্ছি, ওই দেখো এখানে ছোট ছোট পাহাড়ের মতো দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে গ্লাসটা, এটা তো খুব বেশি মানে পরিষ্কার না, পরিষ্কার বাইরে দিয়ে করেছিল, তাও সেরকম তো হয়নি, ওই কারণে খুব মানে ক্লিয়ার ভিজিবল হচ্ছে না, বাট একটু একটু বোঝা যাচ্ছে। এই দেখো সূর্য মামা এখন এইদিকে, আমার এদিকে এসে একজন টুনটুনি বসেছে, কিউট দেখতে। ওই দিকে পাহাড়টা, এখন বিকেলবেলা বসে বসে খাচ্ছি কলা। ট্রেনে বসে কি আর কাজ, শুধু খাও, ঘুমাও, আর এই বাইরে সুন্দর সুন্দর দৃশ্য দেখো। এই ভিউটা জাস্ট একটু দেখো। আর এই দেখো কি জানি এটা নদী, এটা এর মধ্যে এই যে একটা মন্দির একদম মিডলে। ওয়াও, অসাধারণ লাগছে। মিডলে মন্দির, নদী, আর এই সুন্দর লাল টকটকে সূর্য মামা, জাস্ট দারুণ। সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর, সিরিয়াসলি মানে আমার ইচ্ছে হচ্ছে সারাক্ষণ ফোনটাকে মানে এখানে আমি অন করে রাখি ক্যামেরাটাকে, এত সুন্দর লাগছে। আর এখানে কি নদী একটা জানি, এই যে, আর ঠিক নদীটার মাঝখানে একটা মন্দির একদম মিডলে। দারুণ লাগছে, দারুণ। অলরেডি 5:30 বাজে, কলা খেয়েছি, খেয়ে এটা আমি হাতে বসে আছি। আমি এখানে এত জানলার পাশে মানে বসে থাকার আমার এত একটা নেশা যে এইটা মানে এখান থেকে উঠে গিয়ে যে আমি এটা ফেলবো, আমি সেই অলসের মতোই বসে আছি। ও ঘুম থেকে উঠে ওকে দিয়ে ফেলবো, এই কারণে নিয়ে রেখেছি। এদিকে চলছে আমাদের আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা। এদিকে পেঁয়াজ, লঙ্কা, শসা কাটা হচ্ছে। আর এই হলো আমাদের মরণচন্দ্র সাহার মডার্ন চানাচুর। আমরা একদম সব বন্দোবস্ত করে নিয়ে এসেছি। মাটা লম্বা কাটবা, এইদিকে মাখা হচ্ছে আমাদের চানাচুর, দারুণ করে লঙ্কা, পেঁয়াজ, শসা। শুধু মুড়িটা একটু কম আছে, বলো মুড়িটা মিসিং, একটু মুড়ি হলে বেশ ভালো হতো। এদিকে আমাদের চানাচুর মাখা, আমাদের চা। কাজকর্ম তো নেই, শুধু খাচ্ছি যাচ্ছি, আর ওরা দুজন ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছি না, খাচ্ছি যাচ্ছি। বাসতে 10 মিনিট বাকি। এদিকে চলছে আবার চা আর কেক পার্টি। এগুলো আসার সময় আমরা নিয়ে এসেছিলাম, কেক, বিস্কিট, চিড়ে ভাজা, খাওয়া হয়নি কিছুই। এখন একটা স্টেশন ক্রস করছি, যেটার নাম হলো অকোলা স্টেশন। ঘড়িতে বাজে 11:10। আর এই হলো আমার ডিনার। আর সবাই মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আর ঘুমিয়ে নাক ডাকছে। আমি এখন ডিনার করছি।
অ্যাকচুয়ালি সারাদিন বসে বসে এত খাওয়া দাওয়া হয়েছে না, তো হজমও তো হতে হবে। ওই কারণে ওরা 9টার মধ্যে ডিনার করে নিয়েছে শাশুড়ি মা। আমি আর খাইনি কারণ খিদে পাইনি। তো এখন দেখি খাবারটা নষ্টও হয়ে যাবে যদি না খাই। 11টা অলরেডি বাজে, 11টা 10 বাজে। তো এখন খেয়ে নিই।